ফুরফুরা শরীফের আহলে সুন্নতাল জামাতের নারায়ণপুর অঞ্চলের পক্ষ থেকে আজ ক্যানিং পূর্বের নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর গ্রামে সেখানে পীরজাদা আব্বাস সিদ্দিকীর আজকে সভায় এখানে এই সবাই উপস্থিত থাকেন। ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী উপস্থিত ছিলেন। শওকত মোল্লার এরিয়াতে এই যে কয়েক হাজার মানুষের যে জমায়েত, হাজার হাজার মানুষের জমায়েত সত্যিই তৃণমূলকে শঙ্কিত করেছেন। আজকে এই সভা থেকে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী যে দাবি তুলেছেন, তিনি বলেছেন যদি আমরা জিততে পারি গোটা বাংলায় প্রতিটি জেলায় জেলায় তিনি এতিমখানা তৈরি করবেন, এতিম আশ্রম তৈরি করবেন, অনাথ আশ্রম তৈরি করবেন, এমনটি এই সভা থেকে তিনি বক্তব্য রেখেছেন। এবং সেই সাথে সাথে তৃণমূলের দুর্নীতি এবং বিগত দিনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা কিভাবে সাধারণ মানুষকে শোষণ করেছে তার বিরুদ্ধে গর্জে উঠেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। সরাসরি তিনি কি বলছেন আমরা শোনাবো আপনাদের সেই বক্তব্য। দেখুন, অলরেডি আমরা সংগঠন থেকে তো এরকম কর্মসূচি আমাদের আছে যেগুলো আমরা করছি, কিন্তু গভর্নমেন্টের উচিত প্রত্যেকটা জেলায় জেলায় অসহায় গরিব যাদের কেউ নেই, এতিম মানুষ, তাদের জন্য এতিম আশ্রম তৈরি করা, অনাথ আশ্রম তৈরি করা দরকার। সেই জায়গায় আমরা যে ক্ষমতায় আছি, আমরা তো প্রত্যেকটা অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার জন্য আসছি। এটাও একটা আশ্রয়, এটাকেও আমরা করব। আপনি বললেন যে বাইরে থেকে যদি আমি কাউকে আনি তাহলে আপনারা মেনে নেবেন, কার দিকে ইঙ্গিত করছেন? এটা সময় এলে দেখতে পারবেন। পরিবারের ব্যাপারে কথা বলবো না, পরিবারের ব্যাপারে কথা বলবো না। যে আমরা যদি তৃণমূলের সঙ্গে জোট করি তাহলে জনগণকে জিজ্ঞাসা করছেন আপনি থাকবেন কিনা, জনগণ আপনার পাশে থাকবে কিনা, আপনি কি তাহলে তৃণমূলের সঙ্গে জোটে আসছেন? এটা ঠিক ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের দাবি দাবা যারা মানবে তাদের যদি মনে হয় আমাদের সঙ্গে নেওয়া দরকার, তাদের সাথে আমরা থাকবো। সেই জায়গায় আমি আমার ভালোবাসার মানুষ, আমার দেশবাসীর কাছে আমি সাক্ষ্য নিলাম তাদের মনোভাবটা কি। তারা একটাই সাক্ষ্য দিয়েছে, আপনি যার সঙ্গে আছেন আমরা আপনার সাথে আছি, আমরা কারোর সাথে নেই, আমরা আপনার সাথে আছি, এইটাই দেখতে চাই না। আপনি কিন্তু বলেছেন যে তৃণমূল অত্যাচার করলেও আমি উপর দিয়ে কিছু ভালো দেখছি। যদি ভালো দেখি, যদি ভালো বুঝি, অত্যাচার জুলুম তো সবাই করেছে, যদি ওপর থেকে কিছু ভালো বুঝি তাহলে সেই জায়গায় যদি টিএমসির সঙ্গেও জোটটা করি, আপনাদের কারো আপত্তি আছে কি? জনগণ একটাই কথা বললে আপনি যেটা চাইবেন সেটাই আমরা। মুখপাত্র বলছে আপনি বিজেপি থেকে টাকা নিয়ে প্রচার করে যাচ্ছেন। তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা বলছেন বিজেপি থেকে টাকা নিয়ে আপনি প্রচার করে যাচ্ছেন। অ্যাকচুয়ালি যত টিএমসি থেকে লোক বেরিয়েছে সব বিজেপি থেকে আছে, তাহলে টিএমসি পার্টিটাই তো বিজেপি। তাহলে সেই জায়গায় তারা চলে যাচ্ছে, একটা কেউ যায়নি আমরা, তারা চলে যাচ্ছে। এটা উপর চাপ, যাতে করে আমি আপনি এইটা নিয়ে ভয় করে সংখ্যালঘু মুসলমান বিজেপি টিএমসির দিকে থাকি, আর ওইদিকে বিজেপি আসুক আর টিএমসি আমাদের হাত বেঁধে আমাদেরকে পিটানি খাওয়া। এটা হচ্ছে একটা নাটক, অন্য কিছু নয়। ডিসেম্বর তো এসেই গেল, দল ঘোষণা কবে করছে? ডিসেম্বর তো এখনও আসেনি। হ্যাঁ, ডিসেম্বর আসুক, ডিসেম্বর মাস পুরো আছে, তবে আশা রাখা যাচ্ছে 15-20 দিনের মধ্যে দল ঘোষণা হবে। ধন্যবাদ। ক্যামেরায় শামীমের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি ভাঙড়। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।